ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হবে, আমরা বিগত কয়েক জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনেছি এবং কুরবানির আলোচনা শুনেছি। যেহেতু আমরা একজন নবীর জীবনী শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে একজন নবী ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হবে হযরত লূত আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। লূত আলাইহিস সালাম কে ছিলেন এবং তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি কথা বলেছেন, এবং তার সম্প্রদায় এত অবাধ্য সম্প্রদায় ছিল, তাদের উপরে যে আযাবগুলো নাজিল হয়েছিল, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হবে। সর্বপ্রথম আসুন লূত আলাইহিস সালামের জন্ম বংশ পরিচয় সম্পর্কে জানি। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের পুত্র। হারানের পুত্র লূত, তার মানে তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষ থেকে শুরু করে তারা ছিলেন, অনেকে বলেছেন আজর বলেছেন, তার মানে আজরের পুত্র হারান, হারানের পুত্র লূত। তাহলে লূত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। শৈশব লূত আলাইহিস সালামের পিতা হারিয়ে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন, ইব্রাহিমের বিরুদ্ধে তার কওম, তার পুরা জাতি, সবাই ষড়যন্ত্র করেছিল, কেউ ঈমান আনে নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বড় পরীক্ষার মধ্যে নিপাতিত করেছিলেন, সেটা ছিল অগ্নি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পরীক্ষা নিয়েছেন, আগুনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন ছিলেন। আগুন থেকে ওঠার পরও ইব্রাহিমের কওমের কেউ ঈমান আনে নাই, শুধুমাত্র একজন ব্যতীত। একজন ঈমান এনেছিল, তিনি কে ছিলেন? এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। আমি যখন আমার ইব্রাহিমকে আগুন থেকে মুক্তি দিয়েছিলাম, فآمن له لوط, তখন তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তার ভাতিজা লূত। সুবহানাল্লাহ। এরপরে লূতকে লূত নামকরণ কি জন্য করা হয়েছে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লূতকে লূত নামকরণ কি জন্য করা হয়েছে? আসলে এটা এসেছে লাতা ইয়াউতু থেকে, এর অর্থ সংযুক্ত হওয়া, বিজড়িত হওয়া। তিনি যেহেতু শৈশবকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত ছিলেন, সংযুক্ত ছিলেন, সেজন্য তার নাম হয়েছে কি? লূত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সংকল্প করেছেন তিনি হিজরত করে ফেলবেন। তখন তিনি বলতেছে, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমাকে আমার রব যেখানে হুকুম দিবে আমি সেখানে হিজরত করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। وَنَجَّيْنَاهُ, আমি আমার খলিল ইব্রাহিমকে মুক্তি দিয়েছিলাম, ওয়ালুত, এবং মুক্তি দিয়েছিলাম আমার নবী লূতকে, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, এবং আমি তাদেরকে মুক্তি দিয়ে উদ্ধার করে যে জমিনের মধ্যে, যে ভূমির মধ্যে আমি বরকত রেখেছি, সেই ভূমির মধ্যে তাদেরকে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করার সময় কাকে সঙ্গে নিয়েছিলেন? লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়েছেন। এখন আসুন, বারাকনা ফিহা লিল আলামিন, এটা কোন দেশ, এটা কোন স্থান? তাফসীর রূহুল মানিতে এসেছে মিশরের কথা, অথবা কেউ কেউ বলেছেন সিরিয়া। তাফসীরে কাশাফের মধ্যে আল্লামা জামাখশার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটা ছিল সিরিয়া, বাইতুল মুকাদ্দাস। তাহলে তারা উভয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হিজরত করেছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন আপনি কানানের মধ্যে থাকুন। এরপর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তুমি বাইতুল মুকাদ্দাস এবং সিরিয়ার মধ্যবর্তী এবং জর্ডানের মধ্যবর্তী স্থান, যেখানে এখন বাহরুল লূত রয়েছে, ডেড সি, এই স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূতকে নবুয়ত দান করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর লূত আলাইহিস সালামের কওমকে তিনি দাওয়াত দিতে শুরু করেন। তারা ছিল এমন একটা অবাধ্য সম্প্রদায়,
এত কুকর্ম এত অপকর্ম করেছিল, পৃথিবীর মধ্যে এর আগে কোনো জাতি এরকম অপরাধগুলো সংগঠিত করে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু লূতিল মুরসালিন, লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। মুরসালিন অর্থ এখানে দাওয়াত দিচ্ছেন একজন নবী, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তারা নবীদের দাওয়াতদেরকে কি করেছেন? অগ্রাহ্য করেছেন। তার মানে সকল নবীদের দাওয়াত ছিল কি? এক আল্লাহর দিকে দাওয়াত, এক আল্লাহর দিকে। তার মানে একজন নবীকে অগ্রাহ্য করা মানে সমস্ত নবীদেরকে কি করা? অগ্রাহ্য করা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো একটা বিল্ডিং এর নিয়ে, বিল্ডিং এর মধ্যে ইট দিয়ে আল্লাহ তাআলা কতগুলো ইট দিয়ে একটা বিল্ডিং স্থাপন করেছে প্রাচীর। তার মানে সংযুক্ত কিসের নিয়ে? ইটের নিয়ে। নবীগণ একে অপরের ভাইয়ের নিয়ে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমরা আমাদের উপর যে কোরআন নাজিল হয়েছে আমাদের রাসূলের উপর এবং পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিছুর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূতকে তাদের ভাই বলেছেন, কিন্তু সেখানে তিনি গিয়েছেন হিজরত করে। লূত গিয়েছেন সাদুন নামক একটা এলাকা, যেখানে হিজরত করে লূত আলাইহিস সালাম গিয়েছেন। কেউ কেউ বলেছেন মুফাসসিরগণ, লূত আলাইহিস সালাম তখনও অবিবাহিত ছিলেন। লূত আলাইহিস সালাম গিয়ে সাদুম গোত্র থেকে একজন মহিলা বিবাহ করেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের ভাইকে যখন লূতকে প্রেরণ করলাম, লূত বলল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না ও সাদুমবাসীরা? তখন তারা বলেন, লূত আলাইহিস সালাম আরো বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে আমার দাওয়াতের মাধ্যমে কোনো প্রতিদান চাচ্ছি না। আমি তোমাদেরকে 1 মাস ধরে দাওয়াত দিচ্ছি, তোমরা আমাকে বেতন দিবা, কোনো কিছু দিবা, আমি কোনো প্রতিদান চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি আমার প্রতিদানগুলো আমার প্রতিপালকের কাছে পাবো। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ দাওয়াত ছিল নবীগণের দাওয়াত। সেজন্য আপনি ইসলামী আন্দোলন করতেছেন, কোরআনকে প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনি মনে প্রাণে আপনি আন্দোলন করতেছেন, ধ্যান ধারণার মধ্যে রয়েছেন দুনিয়াবি কোনো স্বার্থ, আমি ওটা পাবো, ওটা পাবো, আমি এত কোটি টাকার মালিক হব, তাহলে আপনার দাওয়াত এবং নবীগণের দাওয়াতের মধ্যে আকাশ পাতাল বেশ কম। কি বেশ কম? নবীগণ বলেছেন, আমরা কোন রকম বিনিময় চাচ্ছি না তোমাদের কাছে, আমরা চাই, আমরা আমাদের বিনিময় শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। কত নিঃস্বার্থ দাওয়াত, লূতের দাওয়াত দেখেন। এরপরে লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের জবাবে কওমের নেতারা দেখেন কি বলেন, লাইন লাম তা'তাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, হে লূত, তুমি যদি এইসব কথাবার্তা থেকে দাওয়াত থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। কত বড় সাহস দেখেন। বলছে, ও লূত, তুমি যদি আল্লাহর দাওয়াত, ইসলামী দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত, এই দাওয়াত থেকে যদি তুমি বিরত না হও, এটা ছিল যুগে যুগে জালেমদের অভ্যাস। তারা যখন যুক্তি তর্কে পারে না, কোনো কিছুই পারে না, তখন তারা হুমকি দামকি দেন, মানুষকে মিথ্যা অপবাদ দেয়। তদুরূপ লূতকে দেখেন, লূত আলাইহিস সালামকে বলতেছেন, যদি তুমি বিরত না হও, লাইন লাম তানতাহি ইয়া লূত, তুমি যদি তোমার দাওয়াত থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে আমরা সবাই, সমাজের অধিপতিরা মিলে, রাষ্ট্রপতিরা মিলে, রাষ্ট্রনায়করা মিলে, মন্ত্রী সচিব সবাই মিলে তোমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করব। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না, ইসলামের কথা বললে বলে দেশদ্রোহী, ইসলামের কথা বললেই বলে কি দেশদ্রোহী, বলে যে এগুলো আমাদের দেশের কালচার না, দিস ইজ দ্য নট কালচার অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের কালচার না, এটা হলো আরবের কালচার।
অথচ আরবের কালচার কি? সারা পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালচার বলেছেন, সেটা আফ্রিকার মুসলমানকে অনুসরণ করতে হবে একই কালচার, সেটা এশিয়ার মুসলমানকে অনুসরণ করতে হবে, সেটা বাংলাদেশের মুসলমানকে অনুসরণ করতে হবে। এখানে কোনো কালচার বাক নাই। সেজন্য তখন বলতেছেন আমরা তোমাদেরকে বের করে দিব। তখন লূত আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। লূত আলাইহিস সালাম বলতেছেন তোমরা যে পাপ কাজগুলো করতেছো আমি সেগুলোকে ঘৃণা করি, ঘৃণা বড় প্রত্যাখ্যান করি। এরপরে তাদের পাপ কাজগুলো কি ছিল দেখেন, কত রকম পাপ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুধু কোরআন থেকেই বলবো, সহিহ হাদিস শরীফ থেকে বলবো এবং সঠিক ইতিহাস থেকে বলবো এবং কিছু বাইবেল থেকে উদ্ধৃতি দেব ইনশাআল্লাহ। তাদের পাপ কাজগুলো দেখেন আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ ما سبقكم بها من أحد من العالمين ولوطا إذ قال لقومه যখন আমার নবী লূত তার কওমকে বলল ইন্নাকুম লাতাতুনা আল ফাহিশা তোমরা এমন কতগুলো অশ্লীল কাজ করতেছো মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন যা ইতিপূর্বে পৃথিবীবাসীর মধ্যে কেউ সংগঠিত করে নাই। তার মানে তার কোনো অনুরূপ নমুনা পৃথিবীবাসীর মধ্যে ছিল না। বলতেছেন কি ইন্নাকুম লাতাতুনা আর-রিজালা ওয়া তাকতাউনা আস-সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। বলতেছেন তোমরা এমন অসৎ কর্ম করতেছো যেটা হলো তোমরা সমকামিতার মধ্যে লিপ্ত আছো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইনশাআল্লাহ আমরা সাদৃশ্য দিব সমকামিতা নিয়ে আমাদের দেশের মধ্যে কি ষড়যন্ত্র হচ্ছে, সারা পৃথিবীতে কিভাবে সমকামিতা বিস্তার হচ্ছে। লূত আলাইহিস সালাম বলতেছে তোমরা এমন কাজটা করতেছো সমকামিতা যেটা পৃথিবীর মধ্যে কোনো মিসাল এক্সাম্পল ছিল না, তোমরা এমন কাজের মধ্যে কেন লিপ্ত থাকতেছো। লূতের দাওয়াত দেখেন, শুধু এটাই না তাদের দোষ ছিল, বলতেছেন তোমরা রাহাজানি করতেছো, তোমরা তারা প্রকাশ্যে ডাকাতি করতো। এরপর তারা বলছেন নিজেদের মজলিসের মধ্যে প্রকাশ্য গর্হিত কর্ম করতেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল-রিদা ওয়ান নাহির মধ্যে বলেন তারা তো তাদের প্রথম অপরাধ ছিল সমকামিতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন তাদেরকে আমার কন্যারা রয়েছে, স্ত্রীগণ রয়েছে, তোমাদের শাহওয়াত পূর্ণ করার জন্য তোমরা এমন কাজ কেন করতেছো। তখন তাদের জবাব ভিন্ন ছিল। তাদের প্রথম অপরাধ ছিল সমকামিতা, দ্বিতীয় অপরাধ ছিল রাহাজানি, খুন খারাপি এগুলো করা। এদের একটা এক্সাম্পল দিচ্ছে সিরাত গ্রন্থ থেকে কিভাবে তারা রাহাজানি করতো। লূত আলাইহিস সালামের কওমরা, লূত আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে ছিল মেহমানদারকে মেহমানদারি করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে এটা ছিল কোনো মেহমান যখন আসতো, মুসাফির যখন আসতো, তখন তাদেরকে আপ্যায়ন করা কি ছিল? ফরজ ছিল। তার মানে আমাদের এখন নামাজ যেরকম ফরজ, ওই শরীয়তে তদ্রূপ কি ছিল? ফরজ ছিল। তখন লূত আলাইহিস সালামের সম্প্রদায় সাদমবাসীরা তারা যখন এক বছর অভাবের মধ্যে পড়লো, তখন তারা বলল, তারা পরামর্শ করলো এখন তো আমরা অভাবের মধ্যে পড়ে গেছি, এখন আমাদের ফসলগুলো আমাদের কাছ থেকে মুসাফিরগণ যখন যায় এই পথ দিয়ে আমাদের বাগান থেকে তারা আমাদের অনুমতি ব্যতীত ফলগুলো খেয়ে নেয়, কারণ মেহমানদের করা কি ফরজ। তখন বলতেছে তোমরা মুসাফিরদেরকে কিভাবে বিরত রাখবে এই কাজ থেকে। তখন সমাজের অধিপতিরা যারা সমাজের আইন তৈরি করে, যারা সমাজের কনস্টিটিউশন তৈরি করে, যারা সমাজের ল তৈরি করে, তাদের নিজের হাতের ম্যানমেড কনস্টিটিউশন যখনই হবে তখনই দেখবেন সেখানে ভুলের সরাসরি, সেখানে কিসের সরাসরি? ভুলের সরাসরি। কারণ মানুষ নিজের স্বার্থ অনুযায়ী, নিজের লিনসা অনুযায়ী মানুষ বলতেই তো ভুল, সে কিভাবে কনস্টিটিউশন তৈরি করবে? ল মেকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা লাহুল হুকমু ওয়াল আমরু, সৃষ্টি যার বিধান চলবে তার। মানুষের হাতে কনস্টিটিউশন মেক করার কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। তখন তারা যখন কনস্টিটিউশন তৈরি করা শুরু করলো, বলতেছে তোমরা মুসাফিরদের সাথে এমন একটা আচরণ করো যেটা করলে মুসাফিরগণ তোমাদের আশেপাশে আসবে না। বলতেছে কি করবা? তখন বলতেছে তোমরা মুসাফির যখন এই পথ দিয়ে আসবে, তারা তাদের সাথে যে পাথিয়গুলো থাকবে সেই পাথিয়গুলো কেড়ে নিবে এবং তাদের সাথে কুকর্মে লিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সাথে কি হবে? কুকর্মে লিপ্ত হবে। তখন তারা এই সিদ্ধান্ত নিল। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে রাওয়ায়াতটা,
শয়তান কি করলো, একজন সুদৃশ্য যুবকের সাদৃশ্যে এসে ওই বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন শয়তান ঢুকে তাদের ফলগুলো আহরণ করতে। যখন লূতের কওমরা তো মুসাফির কখন আসতেছে দেখতেছে, তখন শয়তানের এই মালপত্রগুলো নিয়ে সর্বপ্রথম তার সাথে কুকর্ম সংগঠিত করার মাধ্যমে সমকামিতার আবিষ্কার এখান থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর আগে পৃথিবীর মধ্যে কোনো হিস্ট্রির মধ্যে ছিল না। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কোরআনুল কারীমে কওম লূতের কথা যদি না বলতো, তাহলে আমরা কখনো বিশ্বাস করতাম না মানুষ এরকম কুকর্ম করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা শেষের দিকে যাব, এই সমকামিতা কিভাবে বিস্তার করতেছে আমাদের বইয়ের মাধ্যমে, আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে। এরপরে তাদের এটা ছিল অপরাধ, রাহাজানি। দ্বিতীয় অপরাধ, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা আলাইহিস সালাম তার একজন দাসকে পাঠিয়েছিলেন লূতের খবরাখবর নিতে। ওই দাস যখন গেল তার সাদ্দুমের মধ্যে, ওই সাদ্দুমের এলাকাবাসী একজন পাথর নিয়ে সারা আলাইহিস সালামের দাসের উপর মাথার উপর নিক্ষেপ করলো পাথরটা। কত বড় সন্ত্রাসী দেখেন এরা। মাথার উপর পাথর নিক্ষেপ করার পরে তার মাথা থেকে যখন কিছু রক্ত ঝরলো, তখন ওই ব্যক্তি যে পাথর নিক্ষেপ করেছে সে তাকে বলতেছে, তুমি এবার আমাকে কিছু পাওনা দাও। বলছে, কিসের পাওনা? বলছে, আমি তোমাকে পাথর মেরে যে রক্তগুলো জড়িয়েছি, সেই রক্তগুলো যদি তোমার শরীরের মধ্যে থাকতো তাহলে এগুলো তোমার দূষিত হতো, এগুলো ছিল দূষিত রক্ত, আমি সেগুলো বের করে দিয়েছি, সেজন্য আমাকে পাওনা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সারা আলাইহিস সালামের ওই দাসটা কি করলো, সাদ্দুম এলাকার বিচারকের কাছে গেল। তখন সাদ্দুম এলাকার বিচার দেখেন, জনগণ যেরকম বিচারক সেরকম। বিচারকের রায় দিচ্ছে, বলতেছে, হ্যাঁ আমার এলাকার সাদ্দুমবাসী তোমাকে পাথর মেরে রক্ত জড়িয়েছে, তোমার রক্তগুলো ছিল দূষিত রক্ত, সেই জন্য দূষিত রক্ত যেহেতু বের করে দিয়েছে তুমি তাকে পাওনা দাও। তখন সারা ইসলামের দাস কি করলো, একটা বড় পাথর নিল, পাথর নিয়ে ওই বিচারকের মাথার উপর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর বলতেছে, আমি এখন তোমার যে রক্তগুলো জড়িয়েছে এগুলো ছিল দূষিত রক্ত, আমার পাওনাগুলো তুমি ওকে দিয়ে দাও। আল্লাহু আকবার। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তারা দেখেন মানুষের উপর কিভাবে রাহাজানি করতো কওম লূত। এরপরে তৃতীয়তম কাজ ছিল তারা তাদের মজলিসের মধ্যে প্রকাশ্য গর্হিত কর্ম করত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন কিরকম গর্হিত কাজ। তারা যখন মজলিসের মধ্যে বসতো, তারা প্রকাশ্য গর্হিত কাজ, তারা বায়ু ছাড়তো। আর বায়ু সব প্রত্যেকে ছাড়ে না, এটা তো ন্যাচারাল থিংস, এটা তো ন্যাচারাল প্রাকৃতিক বিষয়, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বড় বড় করে তাফসীর ইবনে কাসির মধ্যে বায়ু ছাড়তো কওম লূতের। এরা দেখেন কত বড়। এরপরে লূত আলাইহিস সালামের জবাবে কওম লূতের সম্প্রদায়েরা বলেছে, ফামা কানা জওয়াব কওমিহি, লূত আলাইহিস সালামের জবাবে তার সাদ্দুমবাসীরা বলল, ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। ও লূত, তুমি আমাদেরকে যে আযাবের হুমকি দিচ্ছ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে ওই আযাব আমাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন লূত আলাইহিস সালাম বলেন, রব্বি আনসুরনি আলাল কওমিল মুফসিদিন, ও আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন। এরপর লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন অসম্প্রদায়কে। দাওয়াত দেওয়ার ফল কি? তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে কি দেখেন, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। লূত আলাইহিস সালামের কওম কত বড় দুষ্কৃতিকারী দেখেন। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, বলছে তোমরা এদেরকে বের করে দাও। তার মানে লূত আলাইহিস সালামের পরিবারের গুটি কয়েক সদস্য পবিত্র ছিল, তারা ছিল ঈমানদার। ওই অপরাধী সম্প্রদায়, তারা ছিল সংখ্যায় কেউ বলেছেন 4000, কেউ বলেছেন 40000, কেউ বলেছেন 4 লক্ষ। বলছে তোমরা এদেরকে বের করে দাও। বলতেছে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, বলতেছে তারা তো এই লোকগুলো তো পবিত্র থাকতে চায়, তারা পুত পবিত্র থাকতে চায়, তাদের সেজন্য আমাদের কাছ থেকে তাদেরকে বের করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজের মধ্যে যে পাপাচারী ব্যক্তি, সে চায় তার মতো যেন অপরজন পাপাচারী হয়ে যায়। মানুষ যখন সৎ কথা বলে তখন বলে না তুমি বেশি একটু পবিত্র, তুমি একটু বেশি সৎ দেখাচ্ছ, এরকম না, এটা কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। যখন কেউ দাওয়াত দিবে তখন তাওকে হেয় করায়, এই কওম লূতের অভ্যাস এগুলো। লূত আলাইহিস সালামকে বলতেছেন, তার কওমরা বলতেছেন এই গুটি কয়েকজন লোকেরা এরা পবিত্র থাকতে চায়, সেজন্য এদেরকে আমাদের কাছ থেকে বের করে দাও।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ দেখেন তারা এমন কুকুরের মধ্যে কেন লিপ্ত হয়েছেন? কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, সত্যি সত্যি মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে। আরাহুস্তাগনা, মানুষ কখন কি জন্য কুকর্ম করে, কি জন্য অহংকারী হয়ে যায়? কারণ মানুষ যখন নিজেকে অভাব মুক্ত মনে করে, তার কাছে অঢেল সম্পত্তি রয়েছে, তার কাছে অনেক ক্ষমতা রয়েছে, সে কাউকে পরোয়া করে না, সে পৃথিবী কারো কোনো ন্যায় বিচারের পরোয়া করে না, সে নিজে ল মেকার, সে নিজে সমস্ত কিছু তৈরি করে, সে কারো কিছু কি পরোয়া করে না। সে যখন নিজেকে অভাব মুক্ত মনে করে, মানুষ তখন অহংকারী হয়ে যায়। মানুষ তখন কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। এই কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, তাদের বাগান ছিল, তাদের অনেক কিছু ছিল। তারা যখন এই নিয়ামত গুলো ভোগ করতেছে, তখন তারা নবীদের দাওয়াত গুলো প্রত্যাখ্যান করতেছে। এরপরে দেখেন, তারা যখন আযাবের জন্য লূতকে বলতেছে, আযাব নিয়ে আসো, আযাব নিয়ে আসো, আমরা তোমার কোনো কথা মানব না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকশনটা হলো ফেরেশতা, তিনজন ফেরেশতা এসেছে। তাফসীর ইবনে কাসীর, কুরতুবী তাফসীর তাবারের মধ্যে এসেছে তিনজন ফেরেশতা, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন ইসরাফিল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন ফেরেশতা সুন্দর পুরুষ বেশে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলো সর্বপ্রথম সিরিয়ার মধ্যে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فَلَمَّا رَأَى أَيْدِيهِمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখতেছে সুন্দর সুন্দর তিনজন মেহমান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিন্তু এখনো তাদের নিজেদের পরিচয় প্রকাশ করে নাই। আমরা কিছুক্ষণ আগে জেনেছি কি ইব্রাহিমের শরীয়তে মেহমানদারি করা কি ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ঝটপট একটা বকরি বোনা করলেন ওই মেহমানদেরকে মেহমানদারি করার জন্য। যখন ওই তিনজন মেহমান ঘরের ভিতর ঢুকলো, তাদের সামনে বোনা ছাগল যখন পেশ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে তারা কোনো কিছু খাচ্ছেন না, তার হাত প্রসারিত করতেছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, তারা হাত প্রসারিত করছে না, তারা খেতে অস্বীকৃতি জ্ঞাপন করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কি জন্য? ওই জামানার মধ্যে একটা নিয়ম ছিল, যখন কাউকে আমি খুন করতে যাব, তার বাড়িতে আশ্রয় নিল, তার বাড়িতে আমি মেহমান হিসেবে কোনো কিছু খাবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় এরা মনে আমার ক্ষতি করবে, কারণ আমার আহার এরা খাচ্ছে না কেন, আমার মেহমানদের গ্রহণ করতেছেন কেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। তখন ফেরেশতাগণ বলতেছেন, قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। ও আল্লাহর খলিল, আপনি ভয় করবেন না, আমরা হলাম ফেরেশতা, আমরা কওমে লূতের প্রতি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেন সর্বপ্রথম ফেরেশতাগণ এসেছেন? এর জবাব মুফাসসিরগণ কয়েকটা জবাব দিয়েছেন। সর্বপ্রথম, লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অধীনের নবী, তার মানে তিনি ইব্রাহিমের শরীয়তের কি ছিলেন? নবী ছিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেভাগে জানিয়ে দিচ্ছেন, কারণ লূতের সম্প্রদায় ও ইব্রাহিম আলাইহিস সালামের একটা সম্প্রদায়ের কি ছিল? উম্মতের একটা অংশ ছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে জানিয়ে দেন তার কওমকে যখন কোন আযাব দিবেন। এরপরে শুধু এটাই না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন এই কথাগুলো হচ্ছে, পর্দার পিছনে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন وامرأته قائما فضحكت فبشرناها بإسحاق। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কয়জন স্ত্রী ছিল? প্রথমে দুইজন স্ত্রী ছিল, একজন ছিল সারা, আরেকজন ছিল হাজারা। হাজারা ইসলাম থেকে সর্বপ্রথম কে হয়েছিল? ইসমাইল। সারা ছিল বন্দা, আমরা তো এই কাহিনীগুলো জেনেছি। তখন সারা বৃদ্ধ বয়স, তখন ফেরেশতাগণ বলতেছে, আমরা তো লূতের প্রতি এসেছি, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। বলছে, কি সুসংবাদ? ফাবাশশারনাহা বিইসহাক, আমরা আপনাকে ইসহাকের জন্মে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন পুঙ্খানুপুঙ্খানু বলেছেন, ফাদাহিকাত, তখন এই মা সারা পর্দার পিছনে হেসে দিলেন। কি জন্য হেসে দিলেন? বলতেছেন, قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا يعلي شيخا। বলছে, কি দুর্ভাগ্য, হায় হায় হায়, আমি কিভাবে সন্তান প্রসব করবো, আমি তো বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 100 বছর অথবা 99 বছর, কারণ 85 বছরে ইসমাইল, এর 15 বছর পরে অথবা 16 বছর পরে ইসহাকের জন্ম।
100 বছর। বলতেছেন আমি নিজেই বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামীও বৃদ্ধ, এখন আমাদের কিভাবে সন্তান হবে? তখন ফেরেশতাগণ বলেন ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, বলতেছে ও ইব্রাহিমের পরিবারের অধিবাসীরা, তোমরা আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে কিভাবে বিস্ময় প্রকাশ করতেছো? কারণ আল্লাহ তাআলা যেটাই চায় কি সেটাই হয়েছে, সেটাই কি হয়, সেটাই হয়। বলতেছেন ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি আল্লাহ তাআলা প্রশংসাময় এবং তিনি প্রশংসিত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুসংবাদ পেলেন, فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط, ইব্রাহিম আলাইহিস সালাম আতঙ্ক দূর হলো, সুসংবাদ পেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় পয়েন্ট ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমরা কওম লূতের উপর কি জন্য আযাব আনবে? কারণ তিনি তো নবী, তার উপর দয়া। আল্লাহ তাআলা এটার প্রশংসা করতেছেন ইব্রাহিমের, বলতেছেন ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব, নিশ্চয় আমার ইব্রাহিম ছিল বড়ই ধৈর্যশীল এবং কোমল অন্তরের অধিকারী এবং আল্লাহমুখী। সুবহানাল্লাহ। বলছেন তিনি লাআওয়াবুন, তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কারণ তিনি জানেন ফেরেশতাগণ যখন আসবেন আযাব দিতে কিরকম আযাব দিবে। তখন ফেরেশতাগণ বলেন ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, ও ইব্রাহিম আপনি সেটা পরিহার করুন। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিকা, এদের ব্যাপারে আপনার প্রভুর, আপনার প্রতিপালকের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তাদের উপর যে আযাব অবশ্যই পতিত হবে, এটা প্রতিহত হবার নয়, এটা আল্লাহর হুকুম কি হয়ে গেছে, অবশ্যই এটার উপর কি হয়েছে, চূড়ান্ত হয়ে গেছে। সেজন্য আপনি আমাদের সাথে কি করিয়েন না, তর্ক বিতর্ক করিয়েন না। এরপরে দেখেন ইব্রাহিমের কাছ থেকে এরা লূত আলাইহিস সালামের দিকে, সিরিয়া থেকে কোথায় যাচ্ছেন, সাদুম জর্ডানের দিকে যাচ্ছেন। জর্ডানে যখন চলে গেল, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ, যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিস সালামের গ্রামের মধ্যে ঢুকলো, সর্বপ্রথম লূত আলাইহিস সালামের দুইজন কন্যা ছিল। ইমাম ইবনে কাসির আল-বাদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন ওই দুইজন মহিলা লূত আলাইহিস সালামের, তখন তারা তাদের পিতাকে খবর দিল। তারা তো জানে এই এলাকায় পুরুষদের কি অবস্থা, আর এদের একটা সুন্দর সুন্দর যুবক পুরুষ। তখন লূত আলাইহিস সালামের কন্যা বলছেন আমার পিতা, আপনার এলাকাতে সুন্দর 3 জন পুরুষ এসেছে, এগুলো সবগুলো কিসের কথা, কোরআনের কথা। দেখেন আল্লাহ তাআলা কিভাবে পুঙ্খানুপুঙ্খানু এই জামানায় যেগুলো সংঘটিত হচ্ছে সেগুলো আল্লাহ তাআলা বলেছেন হাজার হাজার বছর আগের কথা। তখন বলতেছেন আপনার এলাকায় 3 জন যুবক এসেছে, আপনি তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করুন। তখন লূত আলাইহিস সালাম বলতেছেন ক্বালা হাযা ইয়াউমুন আসীম, এই লূত আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন হায় আজকে আমার জন্য অত্যন্ত কঠিন দিন, আজকে আমার জন্য অত্যন্ত কঠিন দিন। লূত আলাইহিস সালাম এমন দুর্বল ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লূত আলাইহিস সালাম চাইতেন একটা কোন সুদৃঢ় প্রাচীরের আশ্রয় চাইছেন, তার মানে আল্লাহ তাআলার আশ্রয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লূতের পরে যত নবীগণ এসেছিলেন সবাই সমৃদ্ধ বংশ, বড় বংশের মধ্য থেকে এসেছেন, সুবহানাল্লাহ, একমাত্র লূত ব্যতীত। লূত তার আশেপাশে কেউ সাহায্যকারী নেই। এই ফেরেশতাগণ বলছে আপনি আপনার বাড়ির মেহমান হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন বাগান থেকে, তিনি তখন বাগানে কাজ করতেছিলেন, তিনি তখন তার সম্প্রদায় সম্পর্কে ফেরেশতাদেরকে বিভিন্ন কথা বলতেছেন। ও আমার মেহমান বিন্দু, আমার সম্প্রদায়গণ বেশি অবাধ্য সম্প্রদায়, এদের মতো নিকৃষ্ট সম্প্রদায় মানুষ দুনিয়ার মধ্যে নাই। লূত আলাইহিস সালাম চাচ্ছেন এরা চলে যাক এই এলাকা থেকে, এরা চলে যাক এই এলাকা থেকে। লূত আলাইহিস সালামকে কিন্তু এখনো পরিচয় প্রকাশ করে নাই। তিনি অনুনয় করে বিভিন্ন আকার ইঙ্গিতে তার সম্প্রদায়ের বিরুদ্ধে বলতেছেন। ওদিকে আল্লাহ তাআলার সাক্ষ্য হলো তিনি নবী থেকে যতক্ষণ পর্যন্ত তার কওমের বিরুদ্ধে সাক্ষী না দিবেন ততক্ষণ পর্যন্ত তিনি কি দিবেন না, আযাব দিবেন না। লূত আলাইহিস সালাম চাচ্ছেন এরা চলে যাক, কিন্তু তারা মেহমান হলো লূতের ঘরের। যখন রাত হলো ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি মিন ক্বাবলু ওয়া কানু ইয়ামালুনা সাইয়্যাত, যখন তারা লূতের বাড়ির মধ্যে মেহমান হিসেবে এলো, লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, তার 2 কন্যা ছিল মুসলমান, লূতের স্ত্রী ছিল কাফের। লূতের স্ত্রী কি ছিল, কাফের। দেখেন নবীর স্ত্রী কি কাফের, ওদিকে নূহ আলাইহিস সালামের স্ত্রী কি হয়, কাফের।
এখন আমাদের অনেকে মনে করেন পিসাবের ছেলে কি হবে, অবশ্যই কি হবে, পীর হবে। ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর স্ত্রী যদি কাফের হতে পারে, নবীর ছেলে যদি কাফের হতে পারে, পীরের ছেলে একটা কির হতে পারে না? তো আপনি পীরকে আপনি মানতেছেন তিনি ভালো ছিল, তিনি তার ছেলে যে যত কাজ করুক না কেন আপনি তাকে মানদণ্ড হিসেবে কেন নিচ্ছেন? কারণ হেদায়েতের মালিক আল্লাহ। এদিকে দেখেন লূত আলাইহিস সালামের স্ত্রী কি করলো, সে ছিল কাফের, ওই কাফেরদের সাথে তার যোগসূত্র ছিল। তখন সে তার সম্প্রদায়কে গিয়ে দাওয়াত দিল, ও আমার সম্প্রদায়, আমার বাড়িতে, তোমাদের নবীর বাড়িতে আজকে এমন সুন্দর তিনজন যুবক এসেছে যাদেরকে আমি কোনোদিন এরকম সুন্দর যুবক দেখি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন স্ত্রী যখন দাওয়াত দিল, লূত আলাইহিস সালামের কওমের অবাধ্য সম্প্রদায় রাতের মধ্যে একটা একে গোত্র আসতে লাগলো, লূত আলাইহিস সালামের বাড়িতে ঘিরে ফেললো। এরপর বলেন লূত আলাইহিস সালাম আফসোস করে বলতেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। বলছো আমার কওম, এই দেখো আমার কন্যারা রয়েছে। এটা মুফাসসিরগণ দুইটা বাক্য করেছেন, বলছো তোমরা তাদের সাথে বিবাহ করো। মুফাসসিরগণ বলছেন কন্যা বলতে উম্মতের কন্যাদের, কারণ নবীগণ উম্মতের রূহানি পিতা। নবীগণ উম্মতের কি বলছেন, তোমাদের মেয়েরা রয়েছে তাদের সাথে বিবাহ করো, তাদের সাথে তোমরা সহবাস করো। তোমরা কুকর্ম করতেছো কেন? এই কুকর্ম কোথায় থেকে পেয়েছো? আমার কন্যারা রয়েছে, এটাই তো পবিত্রতার বিষয়। তখন বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজিনি, আমাকে চিন্তিত করিও না, ও ফি দাইফি, আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করিও না, কারণ তারা আমার মেহমান, আমাকে তোমরা লাঞ্ছিত করিও না। বলছে আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, ও আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে কোনো একজনও কি ভালো লোক নাই? আল্লাহু আকবার। কি আফসোসের কথা দেখেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কোনো ভদ্র, কোনো ভালো লোক যার আকল জ্ঞান আছে, এরকম কোনো মানুষ নাই। এই তিনজন তো আমার মেহমান, তাদেরকে তোমরা লাঞ্ছিত করতেছো কেন? তাদের সাথে তোমরা কুকর্ম করার জন্য। তখন কওমে লূতের তারা ওই সম্প্রদায়ের জবাব দেখেন, قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। ও লূত, তুমি তো জানো কন্যাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে আমাদের কোনো শাহওয়াত নেই, আর তুমি তো জানো আমরা কি চাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা হুদের মধ্যে বলতেছেন। এরপর লূত বলেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকুনিন শাদীদ, হায় আমার যদি তোমাদেরকে প্রতিহত করার জন্য কোনো শক্তি থাকতো অথবা কোনো সুদৃঢ় আমি যদি আশ্রয় নিতে পারতাম, আমি তোমাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতাম। আমি তোমাদের বিরুদ্ধে কি নিতাম? তার মানে কারো জালেম যদি আপনার উপর অত্যাচার করে আপনি শুধু এগুলো পিটা খেয়ে থাকবেন না, আপনাকে যথাযথ অ্যাকশন নিতে হবে। আপনি যেভাবে পারেন সেভাবে অ্যাকশন নিতে হবে জালেমকে প্রতিহত করার জন্য। আপনি যদি নিরুপায় হয়ে যান, নিরুপায়, কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। যেমন লূত আলাইহিস সালাম দেখলেন, হাই আমার যদি কোনো সুদৃঢ় আশ্রয় থাকতো অথবা আমি যদি প্রতিহত করার ব্যবস্থা থাকতো। তখন লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ওইদিকে কওমরা প্রাচীর পার হয়ে গেছেন, লূত আলাইহিস সালামের ডাবল পার হয়ে এখন ভিতরে ঢুকে যাচ্ছে, বাড়ির আউটানের মধ্যে চলে এসেছেন। তখন লূত আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, হাই এখন আমি কি করব? হাজার হাজার মানুষ, ওদিকে শুধু লূত আলাইহিস সালাম, তার দুইজন কন্যা আর তিনজন যুবক, এরা এখনো পরিচয় দেয় নাই। তখন এরা দেখেন আসল পরিচয় করতেছে। ক্বালু ইয়া লূতু ইন্না রাসূলু রাব্বিকা লাই ইয়াসিলু ইলাইক, ও আল্লাহর নবী লূত, এরা কখনো আপনার আশেপাশে আসতে পারবে না। বলতেছে ইন্না রাসূলু রাব্বিক, আমরা আপনার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমাদেরকে দেখতেছে এমনি মানুষ হিসেবে, কিন্তু জানে না আমাদের ক্ষমতা সম্পর্কে। এরা হাজার হাজার হোক, লক্ষ লক্ষ হোক, এদের কেউ আপনার বাড়ির ভিতর ঢুকতে পারবে না। তখন তারা লূত আলাইহিস সালামের দরজা এভাবে চাপড়াচ্ছেন। এরপরে ফাসরি বিআহলিকা বিকতি'in মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ ইল্লা ইমরাআতাকা। এরপরে লূত আলাইহিস সালামকে বলতেছেন, আপনি অতি শীঘ্রই আজকে রাতের মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে বের হয়ে যান। আপনার পরিবার নিয়ে কি হয়ে যান? গোপনে বের হয়ে যান। বলতেছেন আপনার পরিবার থেকে সবাই মুক্তি পাবে, কিন্তু যদি আপনার পরিবারে যদি কেউ পিছনে যেন ফিরিয়ে না তাকায়।
তারা একটা শর্ত দিয়েছেন, আমরা এদিকে আযাব ডালতে থাকবো, পিছনে যেন কেউ ফিরিয়ে কি না থাকে। দেখেন জালেমকে আপনি যদি মজলুম, আপনি যদি কোন সৎ মানুষ হন, জালেমকে কখনো মনোপ্রাণে কি করতে পারবেন না, সাহায্য করতে পারবেন না, মনেও সাহায্য করতে পারবেন না, হাতেও সাহায্য করা যাবে না, অন্তর দিয়ে কি করা যাবে না, সাহায্য করা যাবে না। হাতেও সাহায্য করতেছেন, অন্তর দিয়ে সাথে আর আপনি বড় জালেম। হাতে সাহায্য করতেছেন কিন্তু অন্তর করেন, আপনিও জালেম। ফেরেশতাগণ শর্ত দিয়েছেন আপনাদের কেউ যেন পিছনে ফিরিয়ে না থাকে। তখন বলতেছেন ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম আলাইসা আস-সুবহু বিকরিব। তখন বলতেছেন আমরা শীঘ্রই সকাল তো অতি নিকটবর্তী, তাদের কাছে আমরা শীঘ্রই সকালে তাদের উপর আমরা আযাব প্রেরিত করব। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিনজিলিম মাউদুদ। তখন বলতেছেন আমার হুকুম যখন আসলো, তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? সর্বপ্রথম তাফসীর কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসির আল-বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেন জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম তাদেরকে একটা ডানার জাপটা দিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা রয়েছে। কয়শত? জিবরাইল আলাইহিস সালাম ডানার জাপটা দিয়ে যখন দিলেন, তাদের সবাই তখন চক্ষুর দৃষ্টি হারিয়ে ফেলল। তখন তারা লূত আলাইহিস সালামকে গালাগালি করতেছেন। গালাগালি করে যখন কিছু দেখতে পারতেছে না, তখন বলছে ও লূত, তুমি এবং তোমার মেহমানদেরকে আমরা সকালে দেখে নিব, তোমরা অপেক্ষা করিও। তখন তারা চলে গেল। যখন সকালে আবার আসলো, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দাও এবার অ্যাকশন। ফালাম্মা জাআ আমরুনা, যখন আমাদের অ্যাকশন আসলো, আমাদের আদেশ আসলো, জিবরাইল আলাইহিস সালাম তখন তার পাখা দিয়ে ওই সাদ্দুম এলাকাটা পুরোপুরি এভাবে তুললেন। পুরোপুরি তুলে জিবরাইল আলাইহিস সালাম এভাবে তুলতে আকাশের উপর তুললেন। কোথায়? আকাশের। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে তাদের কুকুরের আওয়াজ, গবাদি পশুর আওয়াজগুলো আসমানবাসীরা শুনতে পেয়েছিল। আল্লাহু আকবার। এত উপরে তুলেছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শুধু এটাই না, তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতান, আমরা আকাশ থেকে তাদের উপর পাথর বর্ষণ করতে থাকলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যার প্রতিটি পাথর মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, যার প্রতিটি পাথর ছিল চিহ্নিত, অর্থাৎ নাম ছিল সলিমুল্লাহ, ওই সলিমুল্লাহর নামে অঙ্কিত পাথর ছিল। কলিমুল্লাহ নাম পাথর অঙ্কিত ছিল। সলিমুল্লাহর পাথর সলিমুল্লাহর উপরে এসে পড়েছে, কলিমুল্লাহর পাথর কলিমুল্লাহর উপরে এসে কি পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ছিল চিহ্নিত পাথর মারতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম এভাবে তুলে উপর করে তখন আবার উল্টিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে আপনারা জানেন না, ডেড সি জানেন না? ডেড সি, এটাকে আরবিতে বলা বাহরে মাইয়াত অথবা বাহরে লুত বলা হয়। লুতের সাগর, জর্ডানের মধ্যে আপনারা ইউটিউবের মধ্যে দেখবেন, ওই এমন এই স্থানের মধ্যে এমন আযাব নিপাতিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে ওই সমুদ্রের মধ্যে ডেড সির মধ্যে কোনো প্রাণী এখনো জীবিত থাকতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। লবণের ক্ষার এত বেশি ডেড সির মধ্যে, দেখবেন আপনি একটা মানুষ সেখানে ডুবে না। ডেড সির মধ্যে দেখবেন আপনি মানুষ সেখানে ডুবতেছে না, লবণের ক্ষার বেশি বিদায়, এবং সেখানে কোনো শেওলা জন্মায় না, কোনো প্রাণীও জন্মাতে পারে না। আল্লাহ তাআলার আযাব এমন ভাবে নিপাতিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযুকু আযাবি ওয়া নুযুর, আর আমার আযাব সাবধানকারীর পরিণাম আস্বাদন করো, আযাব আস্বাদন করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্প্রদায়ের তার সাথে তার যখন ওইদিকে ফেরেশতাগণ এই আযাব নিক্ষেপ করতেছে, আযাব দিচ্ছে, তখন তার স্ত্রী কি করলো? পিছনের দিকে সে তাকালো। তখন বলতেছেন হাইয়া আলাইহি ইয়া কওমি, হায় আমার আফসোস আমার সম্প্রদায়। এভাবে যখন পিছনে তাকালো, তখন একটা পাথর এসে লূত আলাইহিস সালামের স্ত্রীর উপর পড়লো। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী হয়ে দেখেন হেদায়েতের মালিক কে? ইন্নাকা লান তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লূত আলাইহিস সালাম তখন তার কন্যাদেরকে নিয়ে যাচ্ছেন, তখন তার স্ত্রী ফেরেশতারা শর্ত দিয়েছিল কি কেউ পিছনে তাকাতে পারবে না। সে পিছনে যখন তাকালো, তখন তার উপর পাথর এসে পড়লো, তখন সে সেখানেই নিপাতিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী লূত আলাইহিস সালামের কাহিনী আমাদের জন্য বর্ণনা করেছেন। এবার আসুন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে এই কাজগুলো যারা করবে,
তাদের জন্য কি শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি। রাওয়াহু ইবনে আহমদ ওয়া রাওয়াহু আবু দাউদ। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে, ইমাম আবু দাউদ হাদিস শরীফ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কওম লূতের কাজ করতে দেখে, যে করবে এবং যার সাথে করা হবে উভয়কে হত্যা করে ফেলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তাদের উপর কিভাবে হত্যা করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে যখন কেউ কওম লূতের কাজগুলো করবে, সমকামিতার মধ্যে লিপ্ত হবে, তখন তাকে পাহাড়ের উপরে তুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উপরে তুলেছে, তাকে গাদ ধরে পাহাড় থেকে নিক্ষেপ করো, অথবা 30 তলা বিল্ডিং এর উপর তুলে সেখান থেকে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে এর উপর তার উপর পাথর বর্ষণ করতেই থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় শাস্তি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওম লূত। আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছে, যে বিষয়ের আশঙ্কা হচ্ছে, সেটা হলো কওম লূতের কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাদিস শরীফ বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালউনুন মান আমিলা কওম লূত। রাওয়াহু রাজিন। ইমাম রাজিন রাহমাতুল্লাহ হাদিস শরীফ বর্ণনা করেন, ইমাম তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি লূতের সম্প্রদায়ের নিয়ে কাজ করবে, যে করবে এবং যার উপর করা হবে উভয়ের উপর আল্লাহ তাআলা লানত। উভয়ের উপর আল্লাহ তাআলার কি